হ্যালো জনগণ, আজকে দেখবেন হ্যালো বিআইন সাহেব ওয়েব সিরিজটির শেষ এপিসোড। যেহেতু প্র্যাঙ্কিং আপনাদের চ্যানেল, সেহেতু আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী ওয়েব সিরিজ আসছে। আপনারা কি স্কুল গ্যাং ওয়েব সিরিজের সিজন 2 চাচ্ছেন? জানতে চাচ্ছেন শান্তর কি হয়েছিল, আরোহী, মিরাজ, সাথীর এখন কি অবস্থা? যদি স্কুল গ্যাং সিজন 2 ওয়েব সিরিজটি চেয়ে থাকেন তাহলে কমেন্টস বারে লিখুন স্কুল গ্যাং সিজন 2 ওয়েব সিরিজটি চাই। আর যদি না চান তবে অন্য একটি ওয়েব সিরিজ আসবে। সো আপনাদের মতামতের উপর ভিত্তি করে পরবর্তী ওয়েব সিরিজ আসছে। প্র্যাঙ্কিং কি ডিসিশন নেবে তা আপনাদের অবশ্যই আপডেট দেবে। এখন হ্যালো বিআইন সাহেবের শেষ এপিসোডটি দেখুন এবং বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। রিয়া নামের কাউকে চিনেন? রিয়া? কোন রিয়ার কথা বলছেন আপনি? রিয়ার কিছুদিন পরেই বিয়ে ওর কাজিনের সাথে। আমি রিয়ার কাজিন, আর ওর আমার সাথে বিয়ে হবে। এক্সকিউজ মি, রিয়া কোথায়? আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। আচ্ছা আসুন। আমাকে ছেঁকা দিয়ে তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে রিয়া? হ্যালো, আপনি কি মিরাজের বোন বলছেন? জি বলছি। আপনি কি আপনার ভাইকে শনাক্ত করতে পারবেন? এই মামা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মানে আমার ভাইয়ের কি হয়েছে? সাকিব, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আমি তোমাকে ভালোবাসি। দুই সংখ্যা খুঁজে পাওয়ার একটা সলিউশন কিন্তু আছে। কিভাবে? তোমাকে 100 বার কল করতে হবে, তবেই তুমি রিয়ার নাম্বার খুঁজে পাবে। কি বলেছিলেন? আমি তোমাকে বলিনি আরোহী আর মিরাজকে চোখে চোখে রাখতে? তার মানে আপনি কি জানতেন যে ওরা দুজন দুজনকে পছন্দ করে? হ্যাঁ, আমি জানতাম। বাঁচার একটাই উপায় আছে, ওই ছেলেটাকে মেরে মাটি চাপা দেবে। বুঝতে পেরেছি, আমার ভাইটা একদম ঠিক কাজ করে নাই। শ্বশুর বাড়িতে আমার মান ইজ্জত কিচ্ছু রাখলো না। ওকে আমি ছাড়বো না। সাতানব্বই নাম্বার কল, আর 3টা কল বাকি আছে। আল্লাহ প্লিজ, আল্লাহ এই নাম্বারটা যেন রিয়ার হয়। হ্যালো রিয়া? আরে কিসের রিয়া? আপনি ওয়েটিং দেখতেছেন না, তারপর আপনি কল দিয়ে যাচ্ছেন। রাখেন মিয়া। 98 নাম্বার কল। কল রিসিভ করছে না। আবার ট্রাই করো। এই নিয়ে টোটাল 6টা নাম্বার কল রিসিভ করে নিই। তুমি প্লিজ নাম্বারগুলো নোট করে রাখো। নিরানব্বই নাম্বার কল। হ্যালো, কে? রিয়া বলছো? হ্যালো, সরি ভাই, আপনি রং নাম্বারে কল দিয়েছেন। সরি ভাই। সব কল তো করে ফেললাম। আমি মনে হয় রিয়াকে আর খুঁজে পাবো না। তাহলে কি করবে? ঢাকায় ব্যাক করবে? না, আমি রিয়াকে খুঁজবো। হ্যালো, কে? রিয়া? রিয়া, আমি সাকিব। রিয়া, আমার কথা শোনো। রিয়া, আমি জানি এটা তুমি। না না, রং নাম্বার। রিয়া,
রিয়া এটা রং নাম্বার না। রিয়া কেটে দিল। হয়তো কোনো প্রবলেমে আছে অথবা আশেপাশে কেউ আছে, তুমি আবার কল দাও। আপনার ডায়াল নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার কাঙ্ক্ষিত নাম্বার বন্ধ বলছে। রিয়া আমার ভয় শুনে ফোন বন্ধ করে দিল। ও হয়তো কোনো সমস্যায় আছে, ও তোমাকে আবার কল করবে, দেখো। আরে আশেপাশে হাজার মানুষ থাকুক, তাই বলো আমার ভয় শুনে ফোন বন্ধ করে দিবে? আমি ওর জন্য কি করিনি? ওর জন্য এত দূরে এসে না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে দিনের পর দিন ওকে খুঁজে বেড়াচ্ছি। ও আমার সাথে কথা বলবে না? তুমি বলো, আমি যদি ওর জায়গায় থাকতাম, ও যদি আমাকে কল করতো, আমি কি পারতাম কথা না বলে থাকতে? আর তুমি বলো, তুমি যদি ওর জায়গায় থাকতে, তুমি কি পারতে কথা না বলে থাকতে? জানি না, হয়তো ও কোনো সমস্যায় আছে, ও তোমাকে ঠিকই কল দিবে, দেখো, টেনশন করো না। হয়তো করবে, দেখা যাক। ওকে দেখা যাক, ততক্ষণ চলো আমরা ওকে খুঁজি। চলো। দাঁড়াও না, তুমি যদি এভাবে চলে যাও তাহলে তো সমস্যার সমাধান হচ্ছে না। তুমি আমার কথা সাগর, কি হয়েছে বাবা? বাবার সাথে চলে যাচ্ছে। মা, তুমি কেন চলে যাচ্ছ? বাবা, আমি এই বাসায় থাকতে পারবো না। আমার ভাই আমার মান সম্মান কিচ্ছু রাখে নাই। আমি চলে যাচ্ছি। মা, ভুল তো তোমার ভাই করেছে, তুমি তো আর ভুল করনি। তাহলে এখানে তোমার মান সম্মানে কি আসে যায়? তাছাড়া এমন যদি হয় তাহলে তো আমার মেয়ে পালিয়েছে, মান সম্মান তো আমারও গেছে। তাহলে আমি এখন কি করব? আমি কি পালিয়ে যাব না আত্মহত্যা করব? কোনটা করব মা? কিন্তু বাবা, আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। আমি এখান থেকে যেয়ে মিরাজকে খুঁজে বের করব। ওকে মুখোমুখি করে জানতে চাইবো কেন এমন করলো। ওর আমাকে জবাব দিতেই হবে। আর আমি যদি ওকে খুঁজে না পাই তাহলে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। সরি বাবা। সাগর, সাথীর কথা কিছু মনে করিস না। সাথীকে আর কিছুটা দিন সময় দে। ভাইয়া, রিয়া নামের কাউকে চিনেন? রিয়া? কোন রিয়ার কথা বলছেন আপনি? রিয়ার কিছুদিন পরেই বিয়ে, ওর কাজিনের সাথে। আমি রিয়ার কাজিন, আর ওর আমার সাথে বিয়ে হবে। কোথায় রিয়া? তার আগে বলুন আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি রিয়ার বান্ধবী। আমি রিয়ার সব বান্ধবীদেরকে চিনি, আপনাকে তো কখনো দেখিনি। এক্সকিউজ মি, রিয়া কোথায়? আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। আচ্ছা আসুন। ভাই, আপনি এখানে দাঁড়ান, আমি রিয়ার সাথে কথা বলছি। হ্যাঁ তানিয়া, ও ওই মেয়েকে পেয়ে গেছে। কি বলিস? হ্যাঁ, আমার কপালটাই খারাপ। এখন আমি কি করব? আচ্ছা প্রিয়া, তুই কাঁদিস না।
ওকে বাই। এই শোন প্রিয়া, রিয়া, তুমি সত্যি কি আমাকে ভুলে গিয়েছো? এই দেখো, আমি চলে এসেছি তোমার কাছে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সরি সরি সরি, আপনি না, আমি একটু রিয়ার সাথে কথা বলতে যাচ্ছি। জি আমি রিয়া, বলেন কি বলবেন। না না, দেখুন আপনার কথাটা ভুল হচ্ছে। আমি এই রিয়ার কথা বলছি। না না, এটা তো আমি না। সেটা তো জানি আপনি না, ওর নামও রিয়া। আচ্ছা, আপনি একে কোথাও দেখেছেন? না দেখি নাই। সরি ফর ডিস্টার্ব। এই তুমি না বললে আমার বান্ধবী আসছে, কই সে? রিয়া! রিয়া! রিয়া কোথায়? এই রিয়া তো আমার রিয়া না। ও, আমি না বুঝতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না। কত চেষ্টা করলাম, কত খুঁজলাম, কিছুতেই কিছু হলো না। আমি না বুঝতেছি না, আমি আসলেই বুঝতেছি না যে আর কি করলে আমি রিয়াকে পাবো। আমি ঢাকা চলে যাচ্ছি। দ্রুত ঢাকা না গেলে ওরা রিয়ার বিয়ে দিয়ে দিবে। তো তুমি কি করবে? তোমার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করেছো? না। সাকিব, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আমি তোমাকে ভালোবাসি। এসব তুমি কি বলছো প্রিয়া? তোমার না বয়ফ্রেন্ড আছে? আমি তোমাকে কখন বলছি আমার বয়ফ্রেন্ড আছে? আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আমি তোমাকে ভালোবাসি, আর এই কথাটা আমি আর চেপে রাখতে পারছি না, তাই তোমাকে বলে দিলাম। এখন তোমার যা ইচ্ছা তুমি করো, যা ইচ্ছা বলো। আমি আর কি বলবো প্রিয়া, আমি যে ধোকাবাজ ছেলে না, আমি পারবো না, পারবো না রিয়ার জায়গা অন্য কাউকে দিতে। যদি তাই করি, দুদিন পরে তোমার জায়গা অন্য কাউকে দিব না, তার কি গ্যারান্টি আছে? জানো প্রিয়া, আমি রিয়াকে জীবনেও ভুলবো না। শি ইজ মাই ফার্স্ট লাভ। তুমি অনেক ভালো একটা মেয়ে, অনেক সুন্দর একটা মেয়ে। কেন জানি তোমাকে কাঁদলে অনেক সুন্দর লাগে। দেখো, আরে আমি কোনো ছেলে হলাম নাকি? আমার সাথে কত ভালো ছেলে তুমি পাবে। হ্যাঁ, আমাদের আর একসাথে থাকা ঠিক হবে না। একসাথে থাকলেই মায়া জন্মাবে। মায়া না, খুব খারাপ একটা জিনিস। দেখো না, একজনের মায়ায় পড়ে আজ আমি নিঃস্ব। আমি চাই না, আমি চাই না আর কারো মায়ায় পড়ে। ভালো থেকো।
হ্যালো প্রিয়া। হ্যাঁ তানিয়া, সাকিব রিয়াকেই ভালোবাসে। আমি এখন কি করব? তুই এক কাজ কর, তুই বাড়ি চলে আয়। বাড়ি ফিরে এলে তো সেই বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে হবে। তো কি করবি এখন? কি করব? আমি বাড়ি ফিরে আসব। বাবা মা যার সাথে বিয়ে দিতে চাচ্ছে তাকেই বিয়ে করব। ভেবে দেখ কিন্তু। কি ভাববো? যাদের কপাল খারাপ তাদের এত চিন্তা ভাবনা করে কিছু হয় না। দুর্ভাগা মানুষের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আমি আজ থেকে আমার সব চাওয়া পাওয়া উৎসর্গ করে দিলাম। হ্যালো। আপনি কি মিরাজের বোন বলছেন? জি বলছি। আপনি কি আপনার ভাইকে শনাক্ত করতে পারবেন? এ মামা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মানে আমার ভাইয়ের কি হয়েছে? আসলে দেখেন, মোবাইলে তো এত কিছু বলা যাবে না, আপনাকে একবার থানায় আসতে হবে। আপনি এখনই একটু থানায় চলে আসুন। ওকে ঠিক আছে, আমি আসছি। এ মামা রিক্সাটা ঘোরান। ফোন তো ধরতেছে না। একবার ট্রাই কর না। মামা আর একটু জোরে যান না। ধরছে না, ফোনই ধরছে না। মেয়েটা জানি কি অবস্থা। এই বয়সে ছেলে মেয়েদের আবেগের কারণে সংসারটা আজ এই অবস্থা। ছেলে মেয়ে কেন যে ভুল করে। মাহিন, জি ভাইয়া। সাকিব কোথায়? সাকিব ভাই তো ছায়া খায় ব্যাক হয়ে গেছে। চারদিকে যে কি হইতাছে কিছুই বুঝতেছি না। মানে? না মানে কিছু না। মাহিন আমাকে বল। ওই বিয়াতে গিয়া সাকিব ভাই নাকি রিয়া নামের একটা মায়ের পছন্দ করছিল। এই মায়া তো হারাই গেছে। সেই শোকে সাকিব ভাই তো শেষ। আহারে ছোটকালেতে দেখতেছি ভাইয়ারে কই যায় কি করে এখন কিছুই বুঝি না। বলিস কি? এগুলো কিভাবে হলো? তুই যা, যে এখনই সাকিবকে পাঠা, যা। ঠিক আছে ভাইয়া। চাচু আমাকে ডেকেছেন। তুই নাকি রিয়ার সাথে রিলেশন করেছিস? হ্যাঁ করেছিলাম, কিন্তু আমাকে ধোকা দিয়েছে। আবার মুখের উপর স্বীকার করছিস তুই? মনে হচ্ছে যে অনেক বড় একটা প্রাউডের কাজ করেছিস। তুই কি বেয়াদব? এখানে বেয়াদবির কি আছে ভাইয়া? কি এখন মারবা আমাকে? আসো মারো, মারতে মারতে মেরেই ফেলো আমাকে। এ কি ছাগল নাকি? আহার সাগর তুই চুপ কর তো। সাকিব বাবা, তোর জীবনে কিন্তু পুরোটাই পড়ে আছে। তুই এখন ইউনিভার্সিটিতে ভর্তি হবি, ঠিকঠাক মতো লেখাপড়া করবি, একটা বড় চাকরি বাকরি করবি। তুই যদি এই বয়সে এসব করিস তাহলে বাকি জীবনটা কি হবে বল? বাবা, সব কিছু করার একটা বয়স আছে। যা ভেতরে যা, যা। বাবা আমি না জাস্ট এই জেনারেশনটার উপর একদম ফেড আপ হয়ে যাচ্ছি। সাগর তুই একটু শান্ত হতো, আমি দেখছি বিষয়টা। বলেন, মিরাজ কি আপনার ভাই? জি। মিরাজ কি করেছে? ওর কিছু হয়েছে? একটা তো কিছু হয়েছে, ঠিক আছে, সেটাতে পরে আসে। আর আরোহী হচ্ছে আপনার ননদ, ঠিক? জি। এই মিম আর মিরাজকে নিয়ে আসো।
আরোহী মিরাজ ওরা থানায় কেন? ওদের কি হয়েছে? হ্যাঁ, একটা তো কিছু হয়েছে, তা না হলে থানায় কেন আসবে? আরোহী, মিম আর মিরাজ ওরা দুজনে একটা পাচারকারী চক্রের জালে ফেসে গিয়েছে। আমি সময় মতো ওখানে পৌঁছে গিয়েছিলাম, তা না হলে অনেক বড় ধরনের একটা অঘটন ঘটে যেতে পারত। অবশ্য আমি অনেকদিন ধরেই ওই চক্রটাকে ধরার জন্য ছদ্মবেশে কাজ করে যাচ্ছিলাম। আজকে কাস্টমার সেজে ওই দুজনকে অ্যারেস্ট করেছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে এরা দুইজনা অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছে। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? না না, এতে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, এটা আমার ডিউটি। আরেকটা কথা, ওদেরকে খুব ভালো করে বোঝাবেন ওরা যেন এই ধরনের পাগলামি আর না করে, তা না হলে যে কোনো সময় একটা বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে। ওদেরকে যে কিভাবে বোঝাবো, একটু ওঠে, আমি বাবাকে একটু কল দিই, বাবা অনেক টেনশন করছে। সাথী কল দিয়েছে। হ্যালো সাথী, হ্যাঁ মা বলো। বাবা, আরোহী মিরাজকে পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ। এই মা, ওরা সব ঠিকঠাক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ, ওরা ঠিক আছে। আমি এই মুহূর্তে ওদের সাথে থানায় আছি। আমি ওদেরকে নিয়ে বাসায় আসছি। বাবা, ওদেরকে নিয়ে আসলে আপনি ওদের একটা বিচার করবেন। ওকে, তাহলে ওদেরকে তুমি আমার সামনে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। পাওয়া গেছে ওদের দুজনকে? হ্যাঁ বাবা, পাওয়া গেছে। তো বাসায় আনার কি দরকার? আমি ওই বাসায় যাব না। আমিও যাব না। যাবে না? জেলে থাকতে চাও? ঠিক আছে, তাহলে ওই দুজনের সঙ্গে তোমাদেরকে জেলের ভিতরে ভরে দিই, জেলের মধ্যে বসে বসে জেলের ভাত খাও, তখন বুঝবে জেলের কি মজা। ঠিক আছে স্যার, আমরা এখন আসি। ঠিক আছে, আর শোনো, বাড়িতে গিয়ে ঠিকঠাকভাবে চলাফেরা করবা, এই ধরনের পাগলামি আর করবা না, ঠিক আছে? বাবা মা যেভাবে চলতে বলে ঠিক সেইভাবে চলবা, মনে থাকবে তো? এই আয়। স্যার, আমারও বাবা মা আছে আর কি। আমার বাবা মা যা বলবে আমি তাই শুনবো স্যার, আমরা ছেড়ে দেন। স্যার, আমারও সাইরা দেন স্যার, আমারও বাবা মা আছে, আমি তার সব কথা শুনবো স্যার। প্লিজ স্যার, আমার সাইরা দেন। তোদের দুজনকেই ছাড়বো, তবে 10 বছর পর। কাল আগে তোদের কোর্টে চালান করি। আর তোরা যে অন্যায় করেছিস না, সেটা একদম নিকৃষ্ট অন্যায়। আর এই নিকৃষ্ট অন্যায় যে করে তার কোনো ক্ষমা নাই। পুলিশ ক্লায়েন্ট আপনিই বানাইছেন, তাই না? আপনি ছাড়া তো আর এরকম বলদের মতো কাজ আর কেউ করার মতো নাই। মুখ সামলায় কথা কো। আমি কি জানতাম যে হ্যাঁ পুলিশের লোক? রাম ছাগল কথা করছে। কিছু কইলি মনে হয়? না স্যার। আচ্ছা স্যার, 10 বছর কয়দিনে হয় স্যার? 10 বছরে? স্যার, 10 বছরে কয়দিন হয়? ভাই, এত পিছির ভাষা কিসের? চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাক। এখন ওদের কি করা হবে? বাবা, ওরা ভুল করেছে। আমি ওদের হয়ে আপনার কাছে মাপ চাইছি। এখানে মাপ চাওয়ার কিছু নেই। ওদের ভুলটা হলো কেন আমি সেটা জানতে চাই। আমি বলতে পারি, কিন্তু ওরা ছোট, ওদেরকে কিছু বলা যাবে না। তুমি বলো মা। বাবা, আমি সেদিন জানতে পারি যে মিরাজ আর আরোহীর মধ্যে সম্পর্ক আছে, আর তাই আমি মিরাজকে বাসা থেকে তাড়িয়ে দেই। এরপর মিরাজ ওর মেসে চলে যায়। এরপর আরোহী কাউকে কিছু না বলেই মিরাজের মেসে চলে যায়, আর ওর মেসেজে ওকে ফোর্স করে ওর সাথে পালিয়ে যাওয়ার জন্য। মিরাজ যেতে রাজি হয়নি, তখন আরোহী ওকে হুমকি দেয় যে ওর যেদিকে দু চোখ যাবে চলে যাবে। তখন মিরাজ বাধ্য হয়ে আরোহীর সাথে যায়, আর তারপর ওরা দুজন বিপদে পড়ে। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আমার মেয়েরই বেশি দোষ। না না বাবা, দোষটা আমার ভাইয়েরই বেশি। এখন তো কে বেশি দোষ করেছে, কে কম করেছে, এসব কথা বলে তো আর লাভ নেই। এখন দরকার সহজ সমাধান।
কিন্তু সেই সহজ সমাধানটা কি বাবা? সমস্যা 6 জনের, তোমার, সাথীর, মিরাজ, আরোহীর, সাকিব, রিয়ার। আমার আর কি, আমার আর প্রিয়ার চ্যাপ্টার তো অনেক আগেই ক্লোজড। ক্লোজ। এই জন্য তো সারাটা দিন জিম মেরে বসে থাকিস। আমি বুঝি না মনে করছিস না? তোর সমস্যারও সমাধান আছে। রিয়া, মা এদিকে আসো তো। রিয়া। রিয়া? রিয়া এখানে কিভাবে? আমি রিয়াকে কত খুঁজেছি। এই দেখ রিয়া চলে এসছে। তুই যেভাবে খুঁজছিস এভাবে রিয়াকে পাবি না। রিয়াকে পেতে হলে তোকে আগে পড়াশোনা কমপ্লিট করতে হবে, একটা কিছু করতে হবে, দেন রিয়ার বাবা মা তোর হাতে রিয়াকে তুলে দিবে। কিন্তু চাচু, আমি তো জানি ওর বিয়ে হয়ে গেছে। না, রিয়ার বিয়ে হয়নি। আমি ওর বাবা মার সাথে কথা বলেছি, কথা বলেই রিয়াকে আমাদের বাসায় নিয়ে এসেছি। কিন্তু ওকে কেন এনেছেন? কারণ সমস্যার সমাধান করতে হবে, নইলে ওদের জীবন ধ্বংস হয়ে যাবে। কি সমাধান? রিয়ার বাবা মা চাই রিয়াকে ডাক্তার ছেলের সাথে বিয়ে দিতে। আমি ওর বাবা মাকে কথা দিয়ে এসেছি, সাকিব মেডিকেলে ভর্তি হবে, ডাক্তার হবে, দেন আমি রিয়া হাতে সাকিবকে তুলে দিব। সাকিব, কি মানুষ কিন্তু ভালোবাসার জন্য অনেক কষ্ট করে, তুই ওর জন্য ডাক্তার হতে পারবি না। তাছাড়া তোর বাবা মাও চাই তুই প্রাইভেট মেডিকেলে ভর্তি হোস। কি পারবি ডাক্তার হতে? জি চাচু, আমি অবশ্যই পারবো। বাহ, ফাইন। মিরাজ, কি অবস্থা তোমার? শুনলাম তুমি নাকি ইউনিভার্সিটির টিচার হতে চাও। তো টিচার যদি হতে চাও তাহলে এইসব করলে হবে? আমার মেয়েকে পেতে হলে তোমাকে ইউনিভার্সিটির টিচার হতে হবে। যদি টিচার না হতে পারো, আমার মেয়েকে কিন্তু আমি তোমার হাতে তুলে দেব না। পারবে টিচার হতে? জি আঙ্কেল, আমি পারবো। সব সমস্যার সমাধান হয়ে গেল। সাকিব, তোমাকে কিন্তু ডাক্তার হতে হবে। আর মেরাজ, তুমি হবে ইউনিভার্সিটির টিচার। তোমাদেরকে কিন্তু পড়াশোনা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? যদি তোমরা ভালোবাসার জন্য এই কষ্ট সহ্য করতে পারো তাহলে বুঝবো তোমাদের মধ্যে ভালোবাসা ছিল, না হলে বুঝবো তোমাদের মধ্যে কোনো ভালোবাসা ছিল না। ভালোবাসা মানুষকে পেতে হলে কষ্ট সহ্য করতে হবে। সারাদিন খালি ভ্যা ভ্যা করে কাঁদলেই ভালোবাসা মানুষকে পাওয়া যায় না। কিন্তু বাবা, এটা তো কোনো সমাধানই হতে পারে না। না পারবে ও ইউনিভার্সিটির টিচার হতে, না পারবে ও ডক্টর হতে। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি দেখো ওরা আবার লুকিয়ে লুকিয়ে দেখা করবে আর নিজেদের লাইফটাকে শেষ করবে। না ভাইয়া, আমরা দুজনেই লং ডিস্টেন্স রিলেশনশিপে বিশ্বাসী। তাই কথা দিচ্ছি, ডাক্তারি পাস না করার আগ পর্যন্ত আমি ওর সাথে দেখা করব না। বাহ, তাহলে তো হয়েই গেল। রিয়া, কথা দাও। ওকে, কথা দিলাম। ডাক্তার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মেরাজ? জি আঙ্কেল, সাকিব পারলে আমিও পারবো। আর আমি টিচার হওয়ার আগে আর আরোর সাথে মিট করতেছি। থ্যাংক ইউ। যদি এমনটা হয় তবে তো ভালো। তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। এর চেয়ে ভালো সমাধান আর হয় না। মানুষ কিন্তু ভালোবাসার জন্য নিজের জীবনকে ধ্বংস করে দেয়, কিন্তু ভালোবাসার জন্য জীবন গড়ার প্রতিজ্ঞা নেয় না। যদি সবাই ভালোবাসার জন্য জীবন গড়ার প্রতিজ্ঞা নিত তাহলে সব ভালোবাসা সুন্দর হয়ে যেত। সাগর, ওদের সমস্যার সমাধান হয়ে গেল। তোদেরকে আর কোনো টেনশন করতে হবে না। ওদের দায়িত্ব এখন থেকে আমি নিলাম। তোরা সুন্দরভাবে সংসার কর, ঠিক আছে? মিরাজ, সাকিব, শেষবারের মতো ওদের সাথে কথা বলে নেই। যা। চলো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। আমাকে ছেঁকা দিয়ে তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে রিয়া? তোমাকে ছাকা দিয়ে কি আমি ভালো ছিলাম? আমিও তো কত কষ্ট পেয়েছিলাম ছাকা খেয়ে। আর আমাকে ছেঁকা দিয়ে একা একা হারিয়ে যাবে বলো? ডাক্তার ছেলে পেলে হারিয়ে যেত আমার জন্যই বোকামি।
এই বোকামিটাই যেন আর না হয়। আমি তোমার জন্য অপেক্ষা করব। ওকে। সব কিছুর জন্য আই এম সরি। আমিও সরি। তবে তো আজকে থেকে আমাদের সংসার শুরু। আচ্ছা, বেডে কে ঘুমাবে আর সোফাতে কে ঘুমাবে? আমি তো বেডেই থাকবো, কারো যদি ইচ্ছা হয় সেও থাকতে পারে। তাই বুঝি? জি। ঠিক আছে।